আমরা সব বান্ধবীরা মিলে বাচ্চাদেরকে নিয়ে একদিনের জন্য ট্যুরে যাচ্ছি। তো এই কারণে যুব আমার ফাইহার ব্যাগ ট্যাগ নিয়ে সব গাড়ির পিছনে রেখে দিচ্ছিল। আর ফাইহা বের হওয়ার সময় ঘুমাইছিল, এই জন্য ওকে কোলে নিয়ে আমি গাড়ি তুলতেছি। আর সুমাইয়া তো আমাদের জন্য গাড়ির ভিতরে ওয়েট করতেছিল। তারপর রাস্তা থেকে আবার সিনথিয়া, সাইরা, ঝাইমা ওদেরকেও আমরা নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি, সেটা একটু পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার বলা লাগবে না। তো আমরা যেখানে আসি সেখানে তো আমরা এসেই পড়েছিলাম। বাট লিফটে উপরে ওঠার পরে দেখি ফাইহার একটা জুতা নাই। তারপর আবার নিচে নেমে আবার জুতা নিয়ে আসি, কারণ জুতাটা নিচেই পড়েছিল মানে গ্যারেজে। তারপরে যে ঢুকে গেলাম কার বাসায় বলেন। এখন আপনারাই বলতে পারবেন যে কার বাসায় আসছি। দেখেন ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে কে গেস্ট আর কে হোস্ট। তো যে পলি জানতো যে আমরা আসতেছি, এই জন্য আমাদের জন্য আগে থেকেই কফির জন্য দুধ বসায় দিয়ে রাখছিল। আর ওর এগুলো হচ্ছে একদম সিগনেচার কফি, সিগনেচার চা, যেটা অনেকক্ষণ ধরে জ্বালায়, 1-1.5 ঘন্টা ধরে জ্বালায় তারপরে বানায়। সবাই নর্মালি একটু নিজের মতো করে বানানোর চেষ্টা করে, বাট এতক্ষণ জ্বালায় কিন্তু কেউ বানায় না যেটা পলি বানায়। তারপরে যে আমি নিচ্ছিলাম আর সিনথিয়া বলতেছিল এইটুকু কফি তো আমার কিছুই হবে না। তো আমি বলতেছি তাহলে তুই বদনতে খা, এইটুকু তোর কিছু হবে না, মানে দুষ্টামি করতেছিলাম। কফি খাওয়ার আগে তো ভিডিও করতে হবে, ভিডিও করে ফেললাম। তারপর আমরা রেডি সেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম, তখন 8:30 সাড়ে 8টার মতো বাজে। আর আমরা বাচ্চাদেরকে নিয়ে যাবো একটু রাসেল পার্কে, কারণ পলির বাসাটা যেহেতু মোহাম্মদপুরের দিকে, মানে মোহাম্মদপুর ধানমন্ডির মাঝখানেই। তো এখান থেকে রাসেল পার্কটা কাছেই হবে। তো চিন্তা করলাম যেহেতু এতগুলা বাচ্চা, দেখেন আপনারা মনে হচ্ছে সবার হাতে 1-2টা করে বাচ্চা। তো বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম রিক্সায় করে রাসেল পার্কে। দেখেন সায়রা আর ফাইহার গেঞ্জি কিন্তু সেম কালার, সেম ডিজাইন। তো আমরা বসছি এক রিক্সায়, আর সুমাইয়া পলি বসছিল আরেক রিক্সায়। তারপরে যে দেখেন আমরা রাসেল পার্কের গেটেও চলে আসলাম, আর পলি সুমাইয়া ওরা আমাদের আগেই চলে আসে। আর আমি পলিকে বলতেছিলাম যে জাইমাকে দেখে মনে হচ্ছে তোরই বাচ্চা, মানে দুজনেই শুকনা শুকনা ফিগার আর কি, এই কারণে বলতেছিলাম। তারপরে ওরা সবাই এসে দেখেন ব্যস্ত যার যার মতো, যে কোন বাচ্চা কিসে উঠবে না উঠবে। আর আমার মেয়ে তো দেখছে যে এখানে পানি, মানে এটাকে আমিই দেখাইছি যে পানির মধ্যে বোটগুলো চলতেছে, এটা দেখে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলছিলাম। এই যে যে আমি ওরা দেখাইছি, আমি আর ওইখান থেকে ওরা সরাইতে পারি না। আর এই যে দেখেন রায়া এখানে খেলা করতেছে, রায়া জাইমা ওরা অনেক এনজয় করতেছে, বাট ফাইহা বুঝে না দেখে আর ওকে ওখানে নেই। আর এখানে দেখেন এই বুড়া বুড়ি দুইজন এরা দোল খাইতেছে, পলি আর সুমাইয়া। আর এই যে বললাম না যে ফাইহাকে পানিটা দেখা জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলছি, এখান থেকে তাকে আমি কোনোভাবেই সরাইতে পারি না। আর তার হাসিটা খালি দেখেন, মানে সে যে কি মজায় পায় পানিতে আমি জানি না, তার পানি খুব পছন্দ। তারপর আমরা এর মধ্যে নাগরদোলায় উঠি, ওটার ভিডিও আছে বাট আমি এখানে অ্যাড করি নাই, বেশি বড় হয়ে যেত তাই। তারপরে এখান থেকে নৌকায় উঠি আমরা, নৌকায় তো বলে নাকি জানি না, যাই হোক। তো এখানে ফার্স্টে হচ্ছে আমি আর পলি আমরা সামনাসামনি বসি, পলি আর রায় আমার সামনে থাকে। বাট পরে হচ্ছে কি ওই পাশটা বেশি মানুষ হয়ে গেছে দেখে পলি ওদেরকে আমাদের এই পাশেই দিয়ে দিছিল। আর ফাইহা দেখেন এখানে খুব মজা পাচ্ছিল। তো এটা একদম প্রথম দিকে যখন ছাড়তেছিল তখন এই যে পলি আমাদের সামনে চলে আসছে, মানে আমরা যেই সাইডে ছিলাম ওই সাইডে চলে আসছে। তো যখন এগুলো মানে এটা বড়দের থেকে একটু কমই আসতেই চলে, এই জন্য ফাইহাকে নিয়ে ওঠা, কারণ অন্যান্য জায়গায় আছে অনেক জোরে জোরে চলে, বাট আমি এখানে দেখছি যে না, এটা তুলনামূলক অনেক আস্তেই চলে, এই জন্য ফাইহাকে নিয়ে উঠছি। আর ফাইহা রায়া ওরা ছোট হইলো, ওরা অনেক এনজয় করতেছিল, তো আমরা অনেক মজা করছি। তারপর এখান থেকে নেমে গেছি, নেমে হচ্ছে ফাইহা ওদের সব বাচ্চাগুলোকে দিছে ট্রেনে, বাট ফাইহা তো এখানে বসে থাকবে না, ও মনে হয় ভয় পায়। তারপর আমাদেরকে তাকে হাসতেছিল, মানে দাঁড়াচ্ছিল, ওর বেশিক্ষণ ভালো লাগতেছিল না, ও নেমে যেতে চাচ্ছিল, লাস্টে তো পড়েই যেতে গেছিলো, পরে সিদ্ধা ওকে ক্যাচ ধরছে। যাই হোক, আর আমরা যে দেখেন সাইডে দাঁড়ায় হাসাহাসি করতেছিলাম ফাইহাকে দেখে, যে ফাইহা কিভাবে দাঁড়ায় আছে, মানে দাঁড়ায় দাঁড়ায় হা হা এরকম হাসতেছে বলদের মতো। তারপরে এখানে অনেক কিছু চড়ে টড়ে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এখন আমরা চলে যাব ধানমন্ডি 8 নম্বরে, আমার সব থেকে পছন্দের একটা জায়গা, আমার অনেক মেমোরিজ, অনেক মেমোরেবল একটা জায়গা। অনেক বছর পরে এখানে যাচ্ছি, ফাইহা হওয়ার পর এখানে আমরা যাওয়া হয়নি। তো ওই জন্য এখানে নাটক চলতেছিল, আমরা সাইডে আসলাম বসতে, যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর চাটা খাবো, যেহেতু 8 নম্বরের চাটা তো অনেক ফেমাস, সবাই খায়, মানে সবারই পছন্দের আর কি। তো এই যে সব খাবারের দোকান রেখে আমরা চলেছিলাম সামনের দিকে গিয়ে, যে এখানে সব থেকে বড় ওই যে জায়গাটা, ওই জায়গাটা আমরা বসে, যারা ধানমন্ডি 8 নম্বরে যান তারা তো জানেনি। তো আমরা এখান থেকে অনেক টাইপের খাবার অর্ডার করে দিই, চিকেন চাপ, মগজ, ফুচকা, চটপটি, অনেক কিছুই অর্ডার করি সবাই মিলে ঝেলে খাওয়ার জন্য। আর লাস্টে খাই চা। তো এটা ছিল পলির বাসার ট্যুরের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট সামনে আসবে, সবাই অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।